হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে লুসাইল বুলেভার্ড শহরটা ঘুরে দেখানোর চেষ্টা করব। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো গাইস, মেট্রোতে করে যারা আসবেন, যে কোনো মেট্রো স্টেশন থেকে আপনারা সরাসরি চলে আসতে হবে লেকতেইফিয়া স্টেশনে। লেকতেইফিয়া স্টেশন থেকে ট্রামে করে আপনাকে যেতে হবে অরেঞ্জ লাইনে। চিনতে বা বুঝতে অসুবিধা হলে আপনি এখানে সিকিউরিটি অথবা ট্রাম চালককে জিজ্ঞেস করতে পারেন। পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য আপনি এখানে মেট্রো কার্ড ইউজ না করে ডে পাস ব্যবহার করতে পারেন। প্রতিটা ট্যাপ ইন ট্যাপ আউটে কিন্তু 2 রিয়াল করে কেটে নিবে। তো ডে পাস 6 রিয়াল দিয়ে নিলে সেখানে কিন্তু আপনার এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আর সো গাইস, আমি এসে পৌঁছে গেলাম ক্রিসেন্ট পার্ক স্টেশনে। সো গাইস, ইন ডিটেলস বলার কারণ হচ্ছে এখনো অনেক কাতার প্রবাসী আছেন যারা এই জায়গাগুলো ভিজিট করে না, আবার অনেক প্রবাসী আছেন যারা এখানে অলরেডি ভিজিট করে ফেলছেন। তো যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন। তো এই পার্কটাতে আপনি এন্ট্রি নেওয়ার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো ছোট ছোট হেলান দিয়ে বসার জন্য চেয়ার আছে। এই পুরো জায়গাটা অনেকটা টেরিসের মতো সাজানো। এই পার্কটি সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। ব্যাচেলরদের তুলনায় পরিবার নিয়ে যারা বসবাস করেন তাদের জন্য এই পার্কটি বেশি উপযোগী। বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ অ্যাক্টিভিটিস আছে। এছাড়া এখানে বড় ফুটবল মাঠ, 2টি বাস্কেটবল কোর্ট, 2টি স্ট্যান্ড ভলিবল কোর্ট এবং 3টি টেনিস কোর্ট আছে। এটি হচ্ছে ক্রিসেন্ট পার্ক নর্থ। বেশ সাজানো গোছানো এবং কি আপনার খুবই পরিষ্কার। এখানে পুরো জায়গা জুড়ে ছোট ছোট টেরিসের মতো, সেখানে বসে রিল্যাক্স করতে পারবেন। এই খেজুর বাগানটা দেখুন, অসাধারণ লাগতেছে। এখানে কাতারকে পর্যটনমুখী করার জন্য কাতার প্রচুর ইনভেস্ট করেছে এখানে। সামার সিজন থেকে উইন্টারে এই জায়গাগুলোতে ভিজিট করার জন্য সবচেয়ে উপযোগী সময়। সবুজ মাঠের মাঝখানে এখানে হাঁটার পথ এবং সাইকেলিং পথ রয়েছে। ওয়াও, এই জায়গাটা বেশ চমৎকার। এখানে অনেকেই তাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসেন। এখানে শুধুমাত্র ফ্যামিলি নিয়ে যাওয়া যায় উপরে। বাচ্চাদের খেলাধুলা করার জন্য প্লে গ্রাউন্ড এটি। খুবই চমৎকার পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। সো গাইস, পার্কে ঘোরাঘুরি করার পর আমি এখন চলে যাব লুসাইল বুলেভার্ডের দিকে। খুবই সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং এরিয়া। গরমের সিজনে খুব একটা ঘুরাঘুরি করা যায় না, হিউমিডিটি অনেক বেশি থাকে। আমি এখানে অপেক্ষা করতেছিলাম ট্রাম আসার জন্য। সো গাইস, ফাইনালি ট্রাম চলে আসলো। আমি ট্রামে এন্ট্রি নিয়ে নিলাম। এখান থেকে আপনার লুসাইল স্টেডিয়াম দেখা যাচ্ছে। তো আমি এখন লুসাইল স্টেডিয়ামে গিয়ে নেমে যাব। আমার পিছনে দেখতেছেন, এটি হচ্ছে মূলত বিশ্বকাপ আয়োজিত লুসাইল স্টেডিয়াম। 80,000 দারুণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটিতে কাতার আবারও আয়োজন করতে যাচ্ছে বিশ্বকাপ অনূর্ধ্ব-17 2025। চলতি বছরের নভেম্বরে অংশগ্রহণ করতে যাচ্ছে 48টি দল। বিশ্ববাসী আবারও সাক্ষী হবে এই শহরের। এই পুরো শহর জুড়ে এখানে ট্রাম স্টেশন আছে। আপনারা পুরো শহরটা ট্রাম স্টেশনের প্রত্যেকটা স্টেশনে এক্সিট নিয়ে কিন্তু ঘুরে দেখতে পারবেন। আমি ভুলবশত আল ইয়াসমিন স্টেশনে চলে আসছিলাম। আমি এখন লুসাইল ডাউনটাউনের দিকে চলে যাচ্ছি। সারা বছর জুড়ে এখানে বিভিন্ন ইভেন্ট হয়ে থাকে লুসাইল বুলেভার্ড। সম্প্রতি এখানে এপ্রিলে লুসাইল স্কাই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল। ফেস্টিভ্যালে উল্লেখযোগ্য এরিয়াল শো, প্যারামোটর, স্কাই রাইটিং, প্যারাশুট জাম্পার, অ্যারোবেটিক ফ্লাইটস, 3000 ড্রোন দিয়ে এখানে ফায়ারওয়ার্কস এবং লেজার প্রদর্শনী হয়েছিল। সো গাইস, এটি হচ্ছে লুসাইল বুলেভার্ডে আসার জন্য ডাউনটাউন মেট্রো ট্রাম স্টেশন। অসম্ভব সুন্দর এই জায়গাটি, আপনারা সশরীরে না আসলে বুঝতে পারবেন না। দিনের বেলা প্রচন্ড হিউমিডিটি থাকার কারণে এখানে আসতে পারিনি, তবে দিন এবং রাতে দুই সময় দুই রকমের সৌন্দর্য দেখতে পাবেন এখানে। এই টাওয়ারগুলো কাতারের অন্যান্য শহর থেকে অনেক দূর থেকেই দেখতে পাওয়া যায়। আর এটি হচ্ছে ফিফা অফিসিয়াল মাস্কট। মূল ইভেন্টের কেন্দ্র হচ্ছে এই আলসাদ প্লাজা টাওয়ার। বড় ইভেন্টগুলোর সময় এই জায়গাতে শুধুমাত্র যাদের ফ্যামিলি আছে তাদেরকে এই জায়গায় এলাও করা হয়। এটা চালু হওয়ার পর থেকে এখানে যতগুলা ইভেন্ট হয়েছে সবগুলোতে মোটামুটি অ্যাটেন্ড করছিলাম। এক নজরে জেনে নেই এখানে যে ইভেন্টগুলোর আয়োজন করা হয়েছিল। 2023-এ এখানে আয়োজন করা হয় দার্ব লুসাইল ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। 10 জানুয়ারি 2024-এ এখানে আয়োজন করা হয় হেলো এশিয়া ফেস্টিভ্যাল, যেখানে এশীয় সাংস্কৃতিক প্যারেডের নৃত্য, বাজার এবং খাবারের আয়োজন করা। এছাড়া লুমিনাস ফেস্টিভ্যাল, উইকেন্ড ফোপাস শো, লুসাইল ফর্মুলা ফেস্টিভ্যাল, কাতার ন্যাশনাল ডে সেলিব্রেশন, নিউ ইয়ার সেলিব্রেশন, উইন্টার মার্কেট, জিকেন্ড মার্কেট, ঈদ উল ফিতর ফেস্টিভ্যাল, এই সবগুলা ফেস্টিভ্যালে এখানে ফায়ারওয়ার্ক সহ ড্রোন শো হয়ে থাকে। এই শো গুলোর বেশিরভাগই এখানে বিনামূল্যে হয়ে থাকে। আই লাভ কাতারের এই জায়গাটায় অনেকে এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য আসেন। মূলত রোমান্টিক কাপলদের জন্য এই জায়গাটা সবচেয়ে বেস্ট। ফেস্টিভ্যালের সময় এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শিল্পীরা এখানে তাদের গান পরিবেশন করে থাকেন। কনসার্টের আয়োজন করা হয়ে থাকে এই জায়গাটা। দেখতে দেখতে ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসলাম। ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, এই ছিল আজকের মতো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।